গরম চা আর রুটি মা রান্না করে দিল বাবাকে, আর বাবা এখন বাজার করতে যাবে। আর বাজার করবেই বাকি, সবজিগুলো তো রয়েই গেছে, আর বাবা শুধু আজকে আলু আর বেগুন আনবে। আর দেখো মাসি সব কাজ করে দিচ্ছে, আর বাবাও কিন্তু কাজ করছে, মাও এদিকে রান্না করছে। আজকে অল্প স্বল্প রান্নাই হয়েছে। আর বাবা এদিকে পেছন দিকটা শেওলা পড়েছিল, যার জন্য পরিষ্কার করে দিল। আর ভাই এদিকে বাইরে এই যে আমাদের মিনি বেড়ালটা উপরে বসে আছে, ওকে আদর করছিল। অনেক লেট করে ওঠে এখন ঘুম থেকে, ওর সঙ্গে আমি কথাই বলতে রাজি হই না, তারপরেও কথা বলে ফেলি, ভাই তো। ওকে পড়তে বসতে বলি, তারপর ও হচ্ছে যে বিড়ালটাকে এত বেশি আদর করে কিন্তু খাবার দেয় না। আর আদর করার সময় ঠিকই আসে। তারপর সমৃদ্ধিকে অনেকক্ষণ বাইরে আমি তেল মালিশ করছিলাম। আর তেল মালিশ করার পর মা বলল আজকে ওকে স্নান করিয়ে দে। আজকে অনেকটা কড়া রোদ ছিল, আর অনেকক্ষণ তেল মালিশ করার পর ওর গাটা একদম গরম হয়ে গিয়েছিল। স্নান করানোর পর বাইরে রোদের মধ্যেই কিন্তু ওকে আমি এই ড্রেসগুলো পাল্টে দিই। আর হচ্ছে যে ওকে ঘরের ভেতরে নিলে ঠান্ডা লেগে যাবে। আর ওই যে রোজ রোজ ওর ড্রেসগুলো কিন্তু ধুয়ে দেওয়া হয়। আর ও যে ওকে হাগিস পরিয়েই বেশিরভাগ রাখা হয়, ডাইপার যখন থাকে না তখন কিন্তু সবটা ভিজিয়ে দেয়। আর শীতের দিন বলে কথা, সেই জন্য ডাইপারটা খুব দরকার। আর ওই ডাইপার পরাবার পর কিন্তু ওকে ওই জায়গাটা তেল মালিশ করে দিই, যাতে করে ওর কোনো ঘাটা না হয়। তারপর হচ্ছে ভাই খাবে। আর সৌম্যদীপকে আজকে আমার এই যে দেওর নিয়ে আসলো, আমার দেওর অনেক ভালো। ও বলছে আজকে যদি সময় পেতাম তাহলে বাড়িতে বসে চাটা খেয়ে যেতাম। তারপরে আসলো আমার একটা দিদি, আর ওই দিদিটা কিন্তু কালকেও এসেছিল। আজকে আবারও নাইটি নিয়ে আসলো। আজকে কিছুই রাখলাম না, মা শুধু একটা ভাটিকা শাড়ি রাখলো, আর এই শাড়িটা মার ভীষণ পছন্দের ছিল। আজকে দিদি মার জন্য এই শাড়িটা নিয়ে আসলো, অনেক ভালো লাগলো, দিদিটা মনে রেখেছে। তারপর দিদিকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই যে কীর্তনে। আর এটা আমাদের বাড়ির পাশেই কীর্তন ছিল, আর এখানে অনেক লোকজন ছিল। আর আজকে কীর্তনে মহাপ্রসাদটা এত ভালো লাগছিল। আর সৌম্যদীপকে মা কোলে করে নিয়ে যাবে। আর আমি বলছিলাম মা চলো, সৌম্যদীপ অনেক দিন হয়ে গেছে কোথাও বেরোয় না, পিসির বাড়িতেও যায়নি, আজকে কীর্তনে ওকে জোর করেই নিয়ে যাওয়া হলো। তারপর ও গিয়ে অনেকটা খুশি ছিল, কিন্তু খাবার জায়গাটায় ঢোকার সময় কিন্তু অনেকটা কান্নাকাটি শুরু করে দিল। ওর ভিড় ভালো লাগে না। তারপর আমি প্রণাম করে নিলাম, আর মা এদিকে প্রণামী দিয়ে প্রণাম করে চরণামৃত খেলো। একটাই প্রার্থনা, ভগবান আমার ছেলেকে সুস্থ করে দাও, ও আমাকে মা ডাকুক, আমি চাই। আর সবার মঙ্গল করুক। মা ওকে কোলে নিয়ে খেতে বসতেও পারলো না। সৌম্যদীপকে খাইয়ে দিয়ে তারপর বাবা ওখানটায় ছিল, আর ওখানে বাবাকে একটু সামলাতে বলা হয়েছিল। তারপর বাবাকে আনলাম আমি ফোন করে, বাবা তুমি সৌম্যদীপকে একটু কোলে নাও, মা খেয়ে নেবে। সৌম্যদীপকে অল্পখানি খাইয়ে দিয়ে মাও খেয়ে নিল, আমরা সবাই খেয়ে তারপর বাড়ি চলে আসলাম। বাড়িটা কিন্তু বড় কথা নয়, সৌম্যদীপকে ডাক্তার বলেছে সব জায়গাতে নিয়ে যাওয়ার। আসার পর সমৃদ্ধিকে দেখতে আসলো আমার আন্টি। চলে আসলাম, আসার পরে সমৃদ্ধিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মা আমার ছেলেকে খাইয়ে